আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, জৈব যৌগের আজকে আমি আপনাদেরকে ম্যাজিক শেখাতে এসেছি মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের পুরো ক্লাসটা কমপ্লিট করার পর এটাই আপনি ফিল করবেন ইনশাআল্লাহ যে স্যার আজকে আপনি আমাদেরকে কি ম্যাজিকটাই শেখালেন। জৈব যৌগের পারস্পরিক রূপান্তর, এটা নিয়ে অনেক ছাত্রছাত্রী অনেক প্যারায় থাকে। আমি আপনাদেরকে আজকে ওই রকম একটা ম্যাজিক লাইন শেখাবো, ম্যাজিক বিক্রিয়া শেখাবো, যেটা করার পর জৈব যৌগকে হাতের মুঠোয় আপনি 80% পেয়ে যাবেন, বাকি 20% 3 নম্বর ক্লাসে। আর 1 নম্বর ক্লাস অলরেডি তো আপলোড হয়ে গেছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতেই চাই যে আমাদের ইউনিট টিচিং মেথডে গিয়ে মাস্ট আপনি কিন্তু 1 নম্বর ক্লাসটা করবেন। 1 নম্বর ক্লাস যদি আপনি না করেন তাহলে কিন্তু আবার বিপদে পড়তে পারেন। এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এই ক্লাসটা মাস্ট আপনি করে নেবেন মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? এখন আসেন আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। জৈব যৌগের আজকে যে পারস্পরিক রূপান্তর আপনি জানতে চলেছেন, এইটাকে জানার জন্য আপনাকে প্রথমত যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কি অ্যালকাইল মূলক কী জিনিস এবং অ্যালকাইল হ্যালাইড কী জিনিস আসলে। তো আমরা অ্যালকেনের সূত্র তো জানি, তাই না? অর্থাৎ CnH2n প্লাস হচ্ছে 2। এখন এই জায়গাতে যদি আমি n এর মান 1 বসাই তাহলে আমি কি পাবো? CH4 পাবো, অর্থাৎ মিথেন আমি পেয়েছি। মিথেনের যদি গাঠনিক সংকেত আমরা লক্ষ্য করি, কার্বনের ক্ষেত্রে চারদিকে 4টা কি আছে? হাইড্রোজেন আছে। এই যে 1 2 3 4টা হাইড্রোজেন আছে। এখন যে কোনো একটা হাইড্রোজেনকে আপনি এখান থেকে সরিয়ে ফেলেন, যে কোনো একটা হাইড্রোজেনকে আপনার কাছে যেটা ভালো লাগে। ধরেন যে আপনি এই হাইড্রোজেনকে সরিয়ে ফেলেন, এই হাইড্রোজেনটাকে, তাহলে হাইড্রোজেনকে যদি সরিয়ে ফেলেন তাহলে কার্বনের এখন কয়টা হাত আছে? 4টাই আছে, বাট 3টা হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ আছে আর একটা কিন্তু ফিল আপ নাই। তার মানে এটা হয়ে গেল বন্ড, এটা হয়ে যাবে তখন এভাবে, এই যে বন্ড CH3, অর্থাৎ একটা হাত কোনো হাইড্রোজেন দ্বারা ফিল আপ নাই, তাই আমরা ওই হাতকে আলাদাভাবে প্রকাশ করেছি। আর এই যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন দিয়েছি, এই বন্ড CH3। এই যে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এটার নাম হচ্ছে যে মিথেন, এটার নাম হচ্ছে যে মিথেন, আর এটার নাম হচ্ছে যে মিথাইল। এটা হচ্ছে যে কি মিথাইল, এটাই হচ্ছে অ্যালকাইল, এটাই হচ্ছে অ্যালকাইল। অর্থাৎ অ্যালকেনের যে কোনো সদস্যের ক্ষেত্রে একটা হাইড্রোজেন অপসারণ করার পরে যে অবস্থাটা প্রাপ্ত হয় সেটা হচ্ছে যে কি অ্যালকাইল, সেটা হচ্ছে অ্যালকাইল। মিথেন ছিল তাই মিথাইল, এবার যদি ইথেন হয় তাহলে ইথাইল, প্রোপেন হয় প্রোপাইল, বিউটেন হয় বিউটাইল, এরকম নাম, এরকম নাম। আমি আরেকটা দেখাই, অর্থাৎ ইথেন দিয়ে দেখাই, তাহলে কার্বনের মান কত আসবে? এখানে 2 আসবে না? এখানে কার্বনের মান 2 আসবে, অর্থাৎ এই যে আসবে আমাদের এখানে কত? C2, দেন আসবে H কত? 6, C2H6। বাট এখান থেকে আপনি যদি একটা হাইড্রোজেন অপসারণ করে ফেলেন তাহলে থাকবে বন্ড C2H5, বন্ড C2H5। তার মানে এই যে এটাও কিন্তু একটা কি হয়ে গেল? অ্যালকাইল, এটাও কিন্তু একটা অ্যালকাইল মাই ডিয়ার স্টুডেন্ট, এই পুরোটা একটা অ্যালকাইল। তাহলে এটা নাম আমি কিভাবে বলবো? এটা নাম হচ্ছে যে কি ইথেন, এটা নাম হচ্ছে কি ইথেন, তাহলে এটা নাম হবে ইথাইল, এটা নাম হবে ইথাইল, ইথাইল হয়ে গেল। তাহলে আমরা অ্যালকাইল আগে চিনে ফেলেছি। অ্যালকাইল মূলক কারা? মূলক কি? যারা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে, যারা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখে তারাই হচ্ছে মূলক, আমি যদি সহজ ভাষায় বলতে চাই আর কি। হ্যাঁ, তো এখন দেখেন এই পুরোটাই একটা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখবে। এখন এই পুরোটাই একটা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখবে, পুরোটাই। ঠিক একই রকম ভাবে এই পুরোটাই আবার একটা হাইড্রোজেনকে সরানোর ক্ষমতা রাখবে, তাই এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, এটা হচ্ছে অ্যালকাইল মূলক, এটাও একটা অ্যালকাইল মূলক। তার মানে মিথেন থেকে পাবো মিথাইল, ইথেন থেকে পাবো ইথাইল, প্রোপেন থেকে পাবো প্রোপাইল, বিউটেন থেকে পাবো বিউটাইল, পেন্টেন থেকে পাবো পেন্টাইল। জাস্ট একটা করে হাইড্রোজেন কমবে আর এখানে একটা হাত থেকে যাবে, তাহলে এটা হলো অ্যালকাইল মূলক। এবার অ্যালকাইল মূলক তো আপনি বুঝলেন, এই যে অ্যালকাইল মূলক তো আপনি বুঝলেন, বাট অ্যালকাইল হ্যালাইড আসলে কি? হ্যালাইড কাদেরকে বলা হয়ে থাকে? হ্যালাইড কাদেরকে বলা হয়ে থাকে? আমি আরেকটা পেজ নিয়ে নিই এখান থেকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই আমি ওই পেজটা নেব না, না না তুমি 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 চলবে না, তুমি শুধু পুরোটাই ব্ল্যাক হয়ে আছো, এটা ঠিক হলো না তোমার, তোমাকেও ডিলিট করে দেবো, যাও, তোমাকেও আমি ডিলিট করে দিলাম, যাও। এখন আমি এটাকেই কি করব? কপি করব, আরেকটা কপি করে নিয়ে নিলাম, ব্যাস। তাহলে এই জায়গাতে পরবর্তীতে আপনাদেরকে আবার ওই যে আমি এটা যেটা দিয়ে দেবো আপনাদেরকে, তো মানে আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করবেন, ডেসক্রিপশন বক্সে পুরোটার কি থাকবে? আপনাদের ওই ইয়াটা থাকবে,
এই স্লাইডটা থাকবে, ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন আপনারা। মানে এখানে তো এটা থাকলো, প্লাস এখন এটা নতুন করে আমরা নিচ্ছি। এখন আমরা অ্যালকাইল জেনেছি, এখন আমাদেরকে জানতে হবে অ্যালকাইল হ্যালাইড জিনিসটা আসলে কি। হ্যালাইড কাদেরকে বলা হয় দেখেন, এই যে হ্যালাইড, হ্যালাইড মূলত আসছে হ্যালোজেন শব্দটা থেকে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটাকে আপনি হ্যালাইড হিসেবে আপাতত চিনে রাখেন। এই চারটাকে আপনি আপাতত হ্যালাইড হিসেবে চিনে রাখেন, এবং এদের প্রত্যেকটা কিন্তু একটা একটা করে ইলেকট্রন কি করতে পারে, গ্রহণ করতে পারে না, একটা একটা করে ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারে। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে CH3 ছিল, অর্থাৎ এই যে বন্ড CH3, বা আমি যদি এটাকে আণবিক সংকেত দিয়ে লিখলাম, এখন যদি গাঠনিক সংকেত দিয়ে লিখি, কার্বন কার্বন, চারদিকে চারটা হাইড্রোজেন ছিল, এই যে একটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন দিলাম, একটা হাইড্রোজেন দিলাম, আর একটা হাত তো খালি আছে, তাই না? এবার ওই খালি হাতটা যদি হ্যালোজেনের কেউ দখল করে, ধরেন যে এই জায়গাতে ফ্লোরিন বসে গেল, তাহলে আগে কি ছিল? আগে এই যে এখান থেকে এতটুকু কি হিসেবে ছিল, অ্যালকাইল হিসেবে ছিল না? আর এখানে একটা কি যুক্ত হয়েছে, হ্যালোজেন যুক্ত হয়েছে। তাহলে এখন এই পুরোটা নাম আমরা বলতে পারবো অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ যদি কখনো অ্যালকাইলের সাথে কেউ 17 নম্বরের, অর্থাৎ আপনার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা যুক্ত হয়, তখন আমরা পুরোটাকে বলি অ্যালকাইল হ্যালাইড। তার মানে একটু খেয়াল করে দেখেন, যে আপনি যদি এখন এই যে CH3Cl দেখেন, তার মানে বুঝে নিতে হবে এই যে CH3 মানে কি, অ্যালকাইল ছিল একটু আগে, আর এখানে ক্লোরিন জায়গা দখল করেছে, তার মানে পুরোটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, পুরোটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এবার CH3, এবার আপনার আছে মনে করেন ব্রোমিন, তাহলে CH3Br, তার মানে এই পুরোটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে অ্যালকাইল, আর এটা হচ্ছে কি হ্যালোজেনের অংশ, তার মানে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। ঠিক একই রকম ভাবে আয়োডিন দিতে পারবেন না, আয়োডিন দিতে পারবেন, অর্থাৎ যে CH3 তারপর হচ্ছে আয়োডিন, তার মানে এটুকু হচ্ছে অ্যালকাইল, আর এটা হচ্ছে হ্যালোজেনের, তার মানে এই পুরোটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, মাই ডিয়ার স্টুডেন্ট। তো এখন এই যে পুরো চারটা যে এখানে মৌল আছে না, এই সবগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তার মানে আপনাকে যদি কখনো এরকম ভাবে, মানে আপনি যদি এরকম কখনো দেখেন, যে এরকম আছে CH3 আছে, দেন এক্স আছে এখানে, তার মানে বুঝে নিতে হবে এটা পুরোটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এক্স মানে কি হয়, এখানে ফ্লোরিন থাকতে পারে, নাহলে ক্লোরিন, নাহলে ব্রোমিন, নাহলে আয়োডিন, যে কোনো একটা কেউ থাকতে পারে। তো এক্স দ্বারা যেহেতু এগুলোকে প্রকাশ করা হয়ে থাকে, তাই আপনাকে ওইটা মাথায় অবশ্যই ইনপুট রাখতে হবে। দেখেছেন, আপনাকে আমি আগে প্রথমে 2টা ডোজ খাওয়ালাম আগে। এটা হচ্ছে সকালের ডোজ, সকালের ডোজে কি কি খেয়েছেন আপনি? অ্যালকাইল মূলক জিনিসটা আসলে কি সেটা খেয়েছেন। তারপরে দ্বিতীয় নাম্বারের ডোজ, যেটা 2টা ট্যাবলেট খেয়েছেন আপনি আর কি, দুই নাম্বারের যে ট্যাবলেট সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড জিনিসটা আসলে কি, এই যে অ্যালকাইল হ্যালাইড। এই 2টা জিনিস কমপ্লিট করে ফেলেছেন আপনি, এখন আপনি জৈব যৌগের পারস্পরিক রূপান্তরে যেতে পারবেন। বাট শর্ত একটাই, আগের ক্লাস মাস্ট দেখতে হবে, এছাড়া উপায় নাই। এখন আসেন, এইটা হচ্ছে দেলোয়া স্যারের একেবারে ম্যাজিক লাইন। এই লাইনটার জন্য আমার অনেক স্টুডেন্ট, মানে সত্যি বলতে অনেক স্টুডেন্ট মানে এইটার প্রেমে পড়েছে। আমার প্রেমে পড়েনি, আবার মানে এই লাইনটার প্রেমে পড়েছে, আমার প্রেমে পড়েনি। তখন দেলোয়া স্যার এটা তোদেরকে দিয়েছে, তো দেলোয়া স্যারের উপরে তো তোরা প্রেমে পড়বি না, তোরা পড়েছিস এই লাইনটার প্রেমে, যে দেলোয়া স্যার এটা তো অনেক পরিশ্রম করে এটা তো বের করে দিল আমাদেরকে, তাহলে দেলোয়া স্যারের উপরে প্রেমে পড়ে লাভ কি? আমরা এই লাইনটা দিয়ে প্রেমে পড়বো, তখন এই লাইন দিয়ে তো আমি পরীক্ষাতে মাস্তি করে লিখতে পারবো, মাস্তি হবে শুধু পরীক্ষার খাতাতে। যাক, ঠিক আছে, আমার প্রেমে তোদেরকে পড়তে হবে না, সমস্যা নেই। তোরা শুধুমাত্র মাঝে মধ্যে ওয়েবসাইটটা একটু লক্ষ্য রাখিস, তাহলে হবে। এই যে আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা একটু লক্ষ্য রাখিস, অর্থাৎ utmeducation.com-এ তোদের মাঝে মধ্যে কোর্স আসবে। যারা 2026 ব্যাচের আছিস তাদের জন্য কোর্স আসবে, 27-28 আছিস তাদের জন্য কোর্স আসবে। তো কোর্স সমূহ দেখলেই তো যে তোদের কোর্সগুলো তোরা দেখতে পাবি। তোদের যদি ভালো লাগে তাহলে ভর্তি হইস তোরা, কেমন? মনে যদি হয় যে না দেলোয়া স্যার আসলেই তোদের জন্য পারফেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সবগুলোর জন্য তোদের কোর্স আসবে, ভর্তি হয়েছে। আর যারা 26 ব্যাচের আছিস, অলরেডি 26 ব্যাচের যারা আছিস তাদেরকে আমি আগে একটা কথা বলেই দিই। তখন 26 ব্যাচের জন্য অলরেডি আমার একটা রানিং ব্যাচ কিন্তু আছে। এই রানিং ব্যাচে অলরেডি এই যে 231 জন পড়াশোনা করছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, যেখানে সব কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিচ্ছি। এটাতে ভর্তি হতে চাইলে যে কোনো এক সাবজেক্টে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গাটাতে ভর্তি হওয়ার জন্য আপনাকে শুধুমাত্র কি করতে হবে দেখেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে জাস্ট যোগাযোগ করবেন। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে কিরে 0184252
6211। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে নক করবেন, দেন যে সাবজেক্ট নিতে চাচ্ছেন সেটা বলবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। আচ্ছা, যাই হোক, এখন এই যে ম্যাজিক লাইন, মাই ডিয়ার স্টুডেন্ট, এই ম্যাজিক লাইনকে এভাবে মুখস্থ করতে হবে আপনাকে। এই যে অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। এবং প্রত্যেকটার সূত্র কিন্তু আবারও নিচে আমি লিখে রেখে দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন, প্রত্যেকটা সূত্র আবারও নিচে করে আমি লিখে দিয়েছি। এই ম্যাজিক লাইনটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বলি। দেখেন, আপনাকে বলল যে আমি তোমাকে একটা অ্যালকেন দিলাম, আমি তোমাকে একটা অ্যালকেন দিলাম, এই যে অ্যালকেন। এবার এই অ্যালকেনটাকে তুমি জৈব অ্যাসিড বানাও। এই অ্যালকেনটাকে তুমি কি বানাও? জৈব অ্যাসিড বানাও। জৈব অ্যাসিড বানিয়ে দেখো তুমি এটাকে। হ্যাঁ, তো দেখেন, অ্যালকেন থেকে সরাসরি জৈব অ্যাসিডের জন্য বিক্রিয়া আপনি মুখস্থ রাখতে পারেন আপনার পাঠ্য বই থেকে। বাট আমি আপনাদেরকে যে সিস্টেমটা শেখাবো, প্রথমত আমরা ওই অ্যালকেনকে অ্যালকাইল হ্যালাইড বানাবো, ওই অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল বানাবো, ওই অ্যালকোহলকে আমরা অ্যালডিহাইড বানাবো, ওই অ্যালডিহাইডকে আমরা জৈব অ্যাসিড বানাবো। 4টা ধাপে আপনি কমপ্লিট করছেন। বাট আপনি পাঠ্য বইয়ে যদি এভাবে বিক্রিয়া মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আপনি 20, 25টা, 30টা বিক্রিয়া মুখস্থ রাখতে পারেন। এটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি ওটা করবেন, নো প্রবলেম। বাট এই ম্যাজিক লাইন আপনার কাছে যে কোনো বিক্রিয়ার, আপনাকে মনে করেন যে দিয়ে দিয়েছে অ্যালকিন, আপনাকে দিয়ে দিয়েছে অ্যালকিন, এবার অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানাতে বলেছে, তাহলে অ্যালকিনকে আপনি আগে বানাবেন অ্যালকেন, অ্যালকেনকে আপনি বানাবেন অ্যালকাইল হ্যালাইড। এবার আপনাকে দিয়ে দিয়েছে অ্যালকাইন, এবার এই অ্যালকাইন থেকে আপনাকে অ্যালকোহল বানাতে বললো, তাহলে অ্যালকাইনকে আগে বানাবেন আপনি অ্যালকিন, অ্যালকিনকে বানাবেন অ্যালকেন, অ্যালকেনকে বানাবেন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডকে আপনি বানাবেন অ্যালকোহল। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে ম্যাজিক লাইন, তার মানে আপনাকে জাস্ট একটাই প্রসেস আমি শিখিয়ে দেব, যে প্রসেসের মাধ্যমে আপনি পারস্পরিক রূপান্তর একেবারে যেটাই আপনাকে দিক না কেন আপনি সেটা ফাটিয়ে ফেলে দিতে পারবেন, একেবারে ফাটিয়ে ফেলতে পারবেন। টেনশন বিলকুল মত করো মাই ডিয়ার স্টুডেন্ট, मैं हो ना। তো আমি আপনাদেরকে এখানে আরেকটা জিনিস একটু বলেই দিই, আমি একটু বলে দিতে চাই যে এরকমভাবে তোরা নোট করতেছিস, নোট না করলে কিন্তু তোরা কিন্তু এটা বিপদগামী হবে, বলে দিচ্ছি। নোট করবি, ক্লাস দেখার সময় মাস্ট তোরা কিন্তু নোট করবি, নোট না করলে তোরা কিন্তু বিপদগামী, আমি তোদেরকে বারবারই বলে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যালকাইনের যে কোনো একটা সদস্যকে আমরা নিই, আমি জাস্ট বুঝাচ্ছি আগে আপনাকে। আমি ধরেন যে এটার আমি 2 নম্বর সদস্য নিচ্ছি, তাহলে C2, আমি এখান থেকে নিলাম C2, তাহলে H কত পাবো আমি দেখেন, 2 দুনা 4, 4 থেকে 2 বাদ দিলে 2, C2H2। এটার নাম কি? অ্যালকাইন যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে ইথাইন, এটার নাম হচ্ছে ইথাইন। এবার দেখেন, এই যে ইথাইন থেকে আপনি পাবেন ইথেন, অর্থাৎ এই যে ইথাইন থেকে ইথিন পাবেন, ইথিন যেহেতু অ্যালকিন, তাহলে ইথাইন থেকে আপনি পাবেন ইথিন, ইথাইন থেকে আপনি পাবেন ইথিন, ইথিন থেকে আপনি পাবেন ইথেন, ইথিন থেকে আপনি পাবেন ইথেন, ইথেন থেকে আপনি পাবেন ইথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড, ওই যে মনে পড়লো ইথাইল অ্যালকাইল হ্যালাইড না, তাহলে এই যে ইথেন থেকে কি হবে? ইথাইন, ইথাইল, ইথেন থেকে হবে ইথাইল, মিথেন থেকে মিথাইল ছিল, ইথেন থেকে ইথাইল, তাহলে ইথাইলের পরে জাস্ট কি লাগাই দেবো আমরা? হ্যালাইড। এই যে জাস্ট এখানে লিখে দিয়েছি হ্যালাইড, আর কিছু লিখলাম না, তাহলে ইথাইল হ্যালাইড। তাই এবার অ্যালকোহল, তার মানে ইথানল, আমরা পাবো এখানে ইথানল। এবার এটা পাবো মানে ইথানল, এই যে ইথানল। আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে তখন আমরা পাবো ইথানোয়িক অ্যাসিড, এই যে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড আমি পাবো তখন। তা আপনি খেয়াল করে দেখেছেন, আপনি একটা ম্যাজিক শিখতে যাচ্ছেন আর কি মাই ডিয়ার স্টুডেন্ট, যে কি ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন, তারপরে ইথেন থেকে ইথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড থেকে ইথানল, ইথানল থেকে ইথানল, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড। এবার আসেন, আপনি এখন যদি মনে করেন যে ইথাইন না নিয়ে প্রোপাইন নেন, প্রোপাইন নেন, আপনি মনে করেন যে প্রোপাইন নিলাম, আপনি মিথাইন, ইথাইন, মিথাইন তো নাই, ইথাইন, প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন মানে কি? কার্বনের মান কত? 3,
এখানে এন এর মান 2 ছিল, এখন এন এর মান আমরা 3 বসাবো, তাহলে ইথাইন তারপরে প্রোপাইন, তাহলে প্রোপাইন থেকে আপনি পাবেন প্রোপিন, প্রোপিন থেকে আপনি পাবেন প্রোপেন, প্রোপেন থেকে পাবেন প্রোপাইল হ্যালাইড, প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এবার আমরা দেখেন এটাকে আমরা পেন্ট 5 দিয়ে তো যাই না অতটা আসলে মাই ডিয়ার স্টুডেন্ট। বিউটাইন, ধরেন যে বিউটাইন নিলাম আমি, বিউটাইন, তাহলে এটা আপনারা কি করবেন এখন প্র্যাকটিস করেন, মানে আপনি এখন এই যে বিউটাইন দিয়ে কি কি পাবেন আপনি এটা কি করেন আগে একবার বলে ফেলেন, যেহেতু আপনি নোট করছেন, আমি আশা রাখছি আপনি নোট করছেন, তাহলে এখন আপনি এটা নোট করে ফেলেন যে বিউটাইন থেকে আপনি কি কি পাচ্ছেন, আমার সাথে মিলছে কিনা দেখবেন আপনি, এবং এই জায়গায় তো কমেন্ট করবি তোরা যে কি হ্যাঁ তোরা এটা পারছিলি, আমি কিন্তু দেখবো যে কি হ্যাঁ আসলে তোরা পেরেছিলি কিনা, হ্যাঁ নাহলে কিন্তু তুই ফাঁকিবাজ, তুই যদি ছাত্র হস তাহলে তুই ছত্রাক, আর যদি তুই ছাত্রী হস তাহলে তুই কি ছত্রাক নি, বলে দিলাম তোকে। তাহলে যে বিউটাইন থেকে আমি এখান থেকে পাবো বিউটিন, বিউটেন, বিউটাইল হ্যালাইড, বিউটানল, বিউটানেল, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। বাস এই ম্যাজিক লাইনের কাহিনী এখান থেকে আমরা কি করলাম মোটামুটিভাবে শেষ করলাম। বাট আমরা এখন বিক্রিয়া দিয়ে এগুলো শিখবো, এগুলো আমরা বিক্রিয়া দিয়ে শিখবো, কিভাবে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে সেটা তো জানতে হবে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? চলেন আমরা এখন এটা বিক্রিয়া দিয়ে শিখি। এই যে জৈব যৌগের পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে আমার এই যে এটাই হচ্ছে ম্যাজিক জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাজিক জিনিস, ম্যাজিক জিনিস। আমরা খুবই ছোট্ট থেকে শিখবো, আস্তে আস্তে বড় হব। আমরা ইথাইন থেকে, আমরা এই যে এটা থেকে, এই যে ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন, ইথাইল হ্যালাইড, এটা আমরা এখন দেখবো এটা কিভাবে হয় আসলে বিক্রিয়া দিয়ে, আসলে এটা কিভাবে কমপ্লিট করতে হয় এটা আমি এখন দেখাতে চাচ্ছি আপনাদেরকে। চলেন তাহলে আমরা আগে সূত্রটা একটু কমপ্লিট করি, অর্থাৎ এই যে ইথিনের ক্ষেত্রে মানে ইথাইনের ক্ষেত্রে যেটা অ্যালকাইনের ক্ষেত্রে সূত্র যেটা ছিল সেটা হচ্ছে যে সিএন, এই যে সিএন H2N মাইনাস হচ্ছে 2, ঠিক আছে? আর আমরা পেতে যাচ্ছি যে কি অ্যালকিন, অর্থাৎ সিএন H2N। তাহলে অ্যালকাইনের আমরা প্রথম সদস্যকে আমি নিয়েছিলাম যে কি C2, দেন H কত আসবে এখানে 2 দুনা 4 থেকে 2 বাদ, তাহলে C2H2, C2H2। আমরা এটার যদি গাঠনিক সংকেত দেখি, এটার গাঠনিক সংকেত জাস্ট দেখি, এটা অর্থাৎ এই যে কার্বন, কার্বন ত্রিবন্ধন আছে, আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। বাট এই যে অ্যালকাইন থেকে আপনি নিয়ে আসবেন অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন, এটা মানে কার্বন কার্বন কি কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে দেখেন আপনি এখন এটার সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবেন, কার বিক্রিয়া? হাইড্রোজেনের বিক্রিয়া। বাট এখানে প্রভাবক হিসেবে থাকবে 2 জন, একটা নাম আমি বলবো একটা নাম বলবো না, বেরিয়াম সালফেট, আর এটা তোরা নাম বলে পাঠাবে আমাকে এটার, এই যে বেরিয়াম সালফেট। তো আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন, আমি আর বললাম না, তো বেরিয়াম প্রভাবক হিসেবে এখানে দিয়ে দেবেন, উপরে নিচে যেটা ইচ্ছা সেটা, যেখানে ইচ্ছা, মানে এখানে এটা যে উপরে দিতে হবে নিচে দিতে হবে বিষয়টা এরকম না, নিচেই 2টা দেন উপরেই 2টা দেন, বা উপরে একটা দেন নিচে একটা দেন, দ্যাটস নো প্রবলেম। তাহলে এখন দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, ছিল এটা ইথাইন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালেন আপনি, এখন পাবেন আপনি ইথিন। তাহলে ইথিন মানে কি কার্বনের মান 2, এই যে C2 পাবেন, তাহলে H কত হয়ে যাবে? H4 হয়ে যাবে না? H4 হয়ে যাবে না? এবং এটা হচ্ছে যে কি আংশিক বিজারণ, মানে এটা হালকা ভেঙেছে, হালকা ভেঙেছে, হালকা ভেঙেছে, আংশিক বিজারণ হালকা ভেঙেছে। অর্থাৎ ঘটনাটা কি, হাইড্রোজেন 2টা ছিল, হাইড্রোজেন এখানে কি হয়েছে 4টা হয়েছে। বিষয়টা আমি আপনাদেরকে একটু খুলে বলি, অর্থাৎ এইটা এখন গাঠনিক সংকেত লেখেন আগে, তাহলে বুঝতে পারবেন। কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন না, তো আগে ছিল কার্বন কার্বন ত্রিবন্ধন, বাট কার্বন কার্বন এখানে এসে দ্বিবন্ধন হয়েছে। তো এই জায়গা থেকে ত্রিবন্ধনটা ভেঙে গিয়ে দ্বিবন্ধন হয়ে গেছে। তো এই যে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন ছিল, আগে এই দুটাকে বসান, এই যে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, বসাই দেন, বসিয়ে দিলাম আমরা। বাট দেখেন কার্বনের কিন্তু 4টা হাত ফিল আপ হয়নি, এই কার্বনের 1টা 2টা 3টা হাত আছে, তার মানে অবভিয়াসলি আরও একটা হাইড্রোজেন লাগবে এখানে, আরও একটা এখানে হাইড্রোজেন লাগবে। আপনি উপরে দিতে পারতেন, উপরে দিতে পারতেন, সমস্যা নেই, জাস্ট আমি নিচে দিয়ে বোঝালাম। তার মানে দেখেছেন যখনই ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হবে, হাইড্রোজেন 2টা কমে যায়, 2টা হাইড্রোজেন কমে যায়। তাহলে 2টা হাইড্রোজেন কমে যাওয়ার কারণে আমরা এখানে হাইড্রোজেনের সাথে কি করে বিক্রিয়া ঘটাই, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাই, যাতে করে হাইড্রোজেন বৃদ্ধি পায়। অর্থাৎ ত্রিবন্ধন ছিল, হাইড্রোজেন 2টাই এনাফ, হাইড্রোজেন 2টা এনাফ। বাট যখন আমরা এটাকে ভেঙে
অর্থাৎ ইথাইনকে ভেঙে আমরা ইথিন বানাতে যাচ্ছি, তাহলে তো মাস্ট এনে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে যাবে। কার্বন কার্বন যখন দ্বিবন্ধন হয়ে যাবে, হাইড্রোজেন সংখ্যা তো দুটোই ছিল, বাট হাইড্রোজেন সংখ্যা তো কমে যাবে তখন, অর্থাৎ কার্বনের হাত সংখ্যা তো ফিল আপ করতে হবে। কার্বনের হাত সংখ্যা ফিল আপ করার জন্য আমরা এই জায়গাতে হাইড্রোজেন তো ব্যবহার করব, হাইড্রোজেন ব্যবহার করেছি, অর্থাৎ সেটাকে তো হতে হবে ইথিন। তাহলে ইথিন মানে কি, যেখানে কার্বন দ্বিবন্ধন থাকবে এবং মাস্ট হাইড্রোজেন কয়টা থাকতে হবে, চারটা, এই যা চারটা হাইড্রোজেন। এই কারণে আমরা এটাকে চারটা, মানে এটাকে আমরা হাইড্রোজেন দ্বারা কি করিয়েছি, বিক্রিয়া ঘটিয়েছি, হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া ঘটেছে মাই ডিয়ার স্টুডেন্ট। কেমন? তাহলে এখন দেখেন, তাহলে আমরা এইটাকে কিভাবে বলবো, অর্থাৎ এই যে অ্যালকাইন থেকে আপনি পেয়েছেন কি অ্যালকিন, অ্যালকাইন থেকে আপনি পেয়েছেন অ্যালকিন, তাহলে আমি এখানে বলতে পারবো এভাবে যে বেরিয়াম সালফেট এবং এই বাবুর প্রভাবক হিসেবে উপস্থিতিতে, বা এই দুইটির প্রভাবক হিসেবে উপস্থিতিতে অ্যালকাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটালে অ্যালকিন তৈরি হয়। বেরিয়াম সালফেট এবং এই বাবুর প্রভাবক হিসেবে বা প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে অ্যালকিনের যদি বিক্রিয়া ঘটান তাহলে অ্যালকিন তৈরি হয়, অ্যালকিন তৈরি হয়। তাহলে আমাদের এই যে অ্যালকিন তৈরি হয়ে গেল, তাহলে যে অ্যালকাইন ছিল এখানে হয়ে গেছে কি অ্যালকিন, অ্যালকাইন ছিল হয়ে গেছে অ্যালকিন। এখন আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখন এই অ্যালকিন থেকে আপনি আবার কি পাবেন, এখন অ্যালকেন পাবেন না, দেখেন তো, এই যে অ্যালকাইন থেকে আপনি অ্যালকিন বানালেন, এই অ্যালকিনকে এখন আপনি কি বানাতে পারবেন, অ্যালকেন বানাতে পারবেন। তো আপনি এখন এই যে এটাকে, অর্থাৎ এই যে এটাকেই কি বানাতে হবে, আপনাকে অ্যালকেন বানাতে হবে। ধরেন অর্থাৎ এটা আছে কি C2H4 আছে, এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত। আপনি গাঠনিক সংকেত দেখালে টিচাররা আরো খুশি হয়। আপনি যে আণবিক সংকেত নিচে গাঠনিক সংকেত দেখাবেন, আণবিক সংকেত নিচে গাঠনিক সংকেত, এই যে হাইড্রোজেন, তাহলে আপনি যেটা দেখাবেন এই যে H বন্ড H, এটা আপনি দেখালে টিচাররা অনেক খুশি হয়, অনেক খুশি হয়। তাহলে এখন আমরা এই যে অ্যালকিন থেকে অ্যালকেনে যাব, তাহলে হচ্ছে C2H4 থেকে, এই যে C2H4 থেকে আমরা কোথায় যাব, অ্যালকেনে যাব। অ্যালকেন মানে কি, অ্যালকেন মানে কি, তাহলে আমরা এখানে অ্যালকেনে যাব। আমি এখন অ্যালকেনের সূত্রটা জাস্ট লিখছি বোঝানোর জন্য, CnH2n+2, অর্থাৎ কার্বন যত হবে হাইড্রোজেনের দ্বিগুণের চেয়ে আরও দুইটা বেশি হবে। তাহলে কার্বন আছে দুইটা, তাহলে আমি এখানে জাস্ট লিখে ফেলি, তাহলে কার্বন আসলে দুইটা, কার্বন আসলে দুইটা, আর একটা কালা দিই, এই যে দেখেন কার্বন আছে এখানে কয়টা, দুইটা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে এখানে, হাইড্রোজেন কয়টা হবে, 2 2 4 2 কত 6। এবার আপনি বলেন, কার্বন ছিল দুইটা, কার্বন দুইটা ঠিক আছে, হাইড্রোজেন 4টা ছিল, ওখানে 4টা না বরং আরও 2টা বেড়ে গেছে, তাহলে এখানেও কাকে দিয়ে বিক্রিয়াটা ঘটাতে হবে, এখানেও হাইড্রোজেনকে দিয়ে বিক্রিয়াটা ঘটাতে হবে না, অর্থাৎ হাইড্রোজেন বেড়ে গেছে না, এখানে হাইড্রোজেন বাড়ছে না, তাহলে আবারও এটাকে কি করতে হবে আমাকে, এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবো, বাট এখানে প্রভাবক হিসেবে থাকবে নিকেল প্রভাবক, আর 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, ওই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা প্রায় সেম, কিন্তু ওই জায়গাতে আংশিক ভেঙেছে, অর্থাৎ ত্রিবন্ধন ছিল দ্বিবন্ধন হয়েছে। এবার এই জায়গার যদি আপনি কথা চিন্তা করেন, অর্থাৎ এটা মানে কোনটা, এটাই তো নাকি, অর্থাৎ এটাকে যদি আপনি ভাঙেন, অর্থাৎ যে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর এই জায়গাতে কি ছিল, এই জায়গাতে হাইড্রোজেন ছিল, তাই না, হাইড্রোজেন ছিল না, এবার আপনি নেন হাইড্রোজেন ছিল, বাট আপনি এখন এই দ্বিবন্ধনকেও ভেঙে ফেলছেন পুরোটা, অর্থাৎ অ্যালকেন মানে তো কার্বন কার্বন এক বন্ধন হবে, তাহলে যেখানে কার্বন কার্বন এক বন্ধন হবে, কার্বন কার্বন কি হবে, এক বন্ধন হবে, তাহলে যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, কার্বন কার্বন যেহেতু এক বন্ধন হবে, তাই আপনাকে মাস্ট খেয়াল রাখতে হবে যে এখানে হাইড্রোজেনের সংখ্যা আবারও বৃদ্ধি পাবে, হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আবারও হাইড্রোজেনের সাথে কি করেছি, বিক্রিয়া ঘটেছি। তাহলে দেখেছেন আপনি, তাহলে এই যে অ্যালকাইনের যে কোনো সদস্যকে হাইড্রোজেন দ্বারা যদি বিক্রিয়া ঘটান তাহলে আপনি কি পাবেন, অ্যালকিন পাবেন। আবার ওই অ্যালকিনের সদস্যকে আপনি যদি আবারও হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া ঘটান, কিন্তু প্রভাবকগুলো বলছি না, আপনারা এটা বুঝে নেবেন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটান, তাহলে আপনি পাবেন অ্যালকেন, অ্যালকেন পাবেন। তার মানে আপনি যে এটা হচ্ছিল কি ইথাইন, ইথাইন থেকে আপনি পেয়েছেন ইথিন, আবার এই যে ইথিন থেকে আপনি পেয়েছেন কি ইথেন, এই যে ইথেন থেকে আপনি পেয়েছেন ইথেন। তাহলে আমি এগুলো আর ভেঙে ভেঙে দেখাবো না আশা করছি, এখন আমি আপনাদেরকে জাস্ট এরকম করে দেখালেই হয়ে যাবে। ইথিন থেকে আপনি পেয়েছেন কি ইথেন। তাহলে আমি এখন এটাকে একটু কপি মেরে দিই, কোনটা এটা, এই যে এটা ছিল না, তাহলে এটাকে কপি করে আর একটা নিয়ে নিই আমি, বাস এখন আমি এই পেজটুকুকে কাজে লাগাতে পারবো। তাহলে আমি এখন একটু মুছে দিই, এটা একটু লাইনে থাকেন আপনারা, একটু লাইনে থাকেন,
দাগ পড়ে যাচ্ছিস না রে, দাগ পড়িস না রে ভাই, দাগ পড়িস না। এটা 1 নম্বর ছিল জাস্ট। তাহলে এখন দেখেন ওই যে এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা না, CH ট্রিপল বন্ড CH, ওটা আমি একবার কেটে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, তাহলে আমরা এই যে অ্যালকাইন থেকে অ্যালকিন আমরা পেয়েছি, আবার ওই যে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন পেয়েছি, আবার ওই অ্যালকেন থেকে আমরা এখন কি নিয়ে আসবো? অ্যালকাইল হ্যালাইড নিয়ে আসবো। অ্যালকাইল হ্যালাইড মানে কি মনে আছে? অ্যালকাইল হ্যালাইড মানে মনে আছে আপনাদের? দেখেন, এই তুই আবার নিচে আসলি কেন? আমার এই বাবুটা না কোথায় ছিল? এই তুই নিচে আয়। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড মানে মনে আছে? দেখেন তো, এই যে অ্যালকাইল হ্যালাইড মানে কি? যেখানে মাস্ট ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকবে, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন থাকবে। তাহলে আপনি এখন চিন্তা করেন তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে অ্যালকিন থেকে আপনি অ্যালকেন নিয়ে আসা শিখলেন, অ্যালকিন থেকে অ্যালকেনও শিখে ফেলেছেন, এবার অ্যালকেনকে আপনি বানাতে যাচ্ছেন অ্যালকাইল হ্যালাইড। তাহলে অ্যালকেনকে অ্যালকাইল হ্যালাইড যদি বানাতে চান, অ্যালকেনের মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে, কার্বন আর হাইড্রোজেন থাকে। তাহলে হ্যালাইড মানে এক্স, অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, কাউকে তো নিয়ে আসতে হবে, কাউকে তো নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না? তাহলে অবশ্যই আপনি কি করবেন? পাঠ্যবে বিক্রিয়াটা দেখেছে ক্লোরিন দিয়ে, আপনি ক্লোরিন দিয়ে দেখাবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। অর্থাৎ এই যে অ্যালকিনের আমরা প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, এই যে দ্বিতীয় সদস্য কি ছিল? ইথিন। এবার ইথিন থেকে আমরা কি পেয়েছি? এই যে ইথেন, এটা আমরা পেয়েছি ইথেন। তাহলে ইথেনকে আমরা কি বানাতে পারবো? ইথাইল হ্যালাইড। অর্থাৎ এই যে C2 দেন হয়ে গেল কত? H6। এটা হচ্ছে আমাদের এখন কি? ইথেন। এটা হচ্ছে আমাদের ইথেন। তাহলে এই ইথেনকে আমরা কি বানাতে পারবো এখন? ইথাইল হ্যালাইড। তবে এটার সাথে বিক্রিয়া করে দেবো কার? ক্লোরিনের বিক্রিয়া। আমাদের পাঠ্যবই বিক্রিয়াটা দেখিয়েছে। তাহলে আমাদের এই যে ইথেনকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো, কিন্তু এখানে প্রভাবক হিসেবে কাজ করবে ইউভি, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। তাহলে এই যে আমরা পেয়ে যাবো এখন কি? এই যে C2H6 ছিল, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, মনে আছে? তাহলে C2H5Cl হয়ে যাবে। C2H5Cl একটু আগে দেখালাম যেটা, এই যে C2H5Cl, অর্থাৎ কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন একটা কমে যাবে, কমে গেছে, তাহলে এটা অ্যালকাইল হয়ে গেছে, আর যেটা হ্যালাইড যুক্ত হয়ে গেছে, তাহলে এটা অ্যালকাইল হ্যালাইড হয়ে গেছে, অ্যালকাইল হ্যালাইড হয়ে গেছে। বাট এই জায়গাতে একটা কি আছে? হাইড্রোজেন বাকি আছে না? ওই হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে দেখেন, এই যে অ্যালকেন থেকে আপনি অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাবেন। অর্থাৎ এটা ছিল ইথেন, ইথেন থেকে এটা পেয়েছেন আপনি ইথাইল হ্যালাইড। তাহলে প্রোপেন থেকে পাবেন প্রোপাইল হ্যালাইড, বিউটেন থেকে পাবেন বিউটাইল হ্যালাইড, এরকম। বাট বিক্রিয়া সেম, বিক্রিয়া সেম থাকবে। এখন দেখেন, আমরা এখন এইটা তো কমপ্লিট করলাম, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড পেলাম। এবার অ্যালকাইল হ্যালাইড থেকে আপনি অ্যালকোহল পেতে চাচ্ছেন। এই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাবেন, অর্থাৎ এই যে C2, তারপর হচ্ছে যে কি H5Cl, এটা উৎপাদ, এটা পার্শ্ব উৎপাদ, এটা উৎপাদ, এটা পার্শ্ব উৎপাদ। তার মানে আমাদের তৈরি করার উদ্দেশ্য ছিল কি? অ্যালকাইল হ্যালাইড। তাহলে যে অ্যালকাইল হ্যালাইড পেয়ে গেছি, এটা আমাদের দরকার নেই এখন, ওটা আমরা রেখে দিলাম। এটা হচ্ছে উৎপাদ, এটা পার্শ্ব উৎপাদ। তাহলে যে অ্যালকাইল হ্যালাইড আমি নিয়ে নিয়েছি, এখন অ্যালকাইল হ্যালাইড থেকে আমার অ্যালকোহল লাগবে। অ্যালকোহল মানে যেখানে OH থাকতে হবে, মাস্ট OH থাকতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা ইচ্ছে সেটা বিক্রিয়া ঘটান আপনি, যেটার সাথে ইচ্ছে বিক্রিয়া ঘটান। এই যে এখানে দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া। তাহলে C2H5Cl প্লাস হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেখা দিলেন আপনি। তাহলে C2H5Cl, এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন এই যে ক্লোরিনের জায়গা দখল করে ফেলবে কি? OH। ক্লোরিনের জায়গা দখল করে ফেলবে কে? OH। কেন? ক্লোরিনের চাইতে শক্তিশালী কে? OH। ক্লোরিনের চাইতে শক্তিশালী OH। তাহলে C2H5, এই যে C2H5OH, C2H5OH, আর সোডিয়ামের সাথে কে থাকবে? ক্লোরিন। তার মানে এই জায়গাতে কি হবে? সোডিয়াম ক্লোরাইড। বাট এই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে লেখা আছে অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় দ্রবণ, অর্থাৎ এটা হচ্ছে আর্দ্র, এটা হচ্ছে আর্দ্র বা ভেজা, অর্থাৎ ভেজা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এখানে, ঠিক আছে? ভেজা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, দেন তাপ দিতে হবে, তাপ দিলে আমাদের কি হবে? অ্যালকোহল তৈরি হবে। তাপ দিলে আমাদের কি হবে? এখানে অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ, খুবই সোজা কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট। এবারে যে অ্যালকোহল থেকে আপনি কি পাবেন? আমি কি দেখেছিলাম, দেখে নেন একটু আগেটা দেখাই আপনাদেরকে। এই যে অ্যালকোহলের পরে কি আছে? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের পরে কি আছে? জৈব অ্যাসিড। এখন দেখেন, ওই যে আপনি অ্যালডিহাইড পেয়ে গেছেন না, অ্যালকোহল পেয়ে গেছেন না, এই অ্যালকোহল থেকে আপনি কোথায় নিয়ে যেতে পারবেন? এখন অ্যালডিহাইডে যেতে পারবেন। তাহলে যেখানে আছে C2H5
OH ছিল। আমি একটা কাজ করি না, আমি শুধু একই কালার দিয়ে লিখছি কেন, আমার স্টুডেন্টদের তো বুঝতে সুবিধা হবে না, তখন আলাদা কালারে লিখি। তাহলে যে C2H5OH, C2H5OH, এটার সাথে এখন আপনি বিক্রিয়া দেখাবেন কার? জাইমান অক্সিজেন। কার? জাইমান অক্সিজেন। এই দুটোতে জাইমান অক্সিজেন, দুটোতে জাইমান অক্সিজেন। তাহলে এখন এই যে এটার সাথে কি দেখাবো আমরা? জাস্ট জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কি? যে বিক্রিয়াকে খুব দ্রুত ঘটাতে সাহায্য করে, যে বিক্রিয়াকে খুব দ্রুত ঘটাতে কি করে? সাহায্য করে। এটা তীব্র জারক, তীব্র জারক, তীব্র জারক মানে খুব দ্রুত সাহায্য করে বিক্রিয়া হওয়াতে। তাহলে এই যে C2H5OH এর সাথে যখন জাইমান অক্সিজেন দিবেন, বাট এখানে প্রভাবক হিসেবে দুইটা থাকবে, একটা হচ্ছে যে কি পটাশিয়াম ডাইক্রোমেট, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে আপনি পেয়ে যাবেন তখন কি? আপনি পেয়ে যাবেন অ্যালকোহলের পরে অ্যালডিহাইড। বাট অ্যালডিহাইড লেখার ক্ষেত্রেই আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে প্রত্যেকটা আপনি কার্বন মান দুই ব্যবহার করেছেন, প্রত্যেক জায়গাতে আপনি কার্বনের মান কি করেছেন? 2 ব্যবহার করেছেন না? বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে অ্যালডিহাইড মানে হচ্ছে যে কি, এই যে এখানে CHO আছে না মাই ডিয়ার স্টুডেন্ট, এই কার্বনও কি হবে? কাউন্ট হবে, এই কার্বনও কাউন্ট হবে। অর্থাৎ আপনি যদি অ্যালডিহাইডের প্রথম সন্তান পেতে চান, তাহলে কার্বনের N এর মান কত বসাতে হয়? 0 বসাতে হয়। দ্বিতীয় সন্তান যদি পেতে চান, তাহলে এখানে 1 বসাতে হয়। আমরা একটু আগে যেগুলো কাজ করলাম এখান থেকে, এগুলো প্রত্যেকটাতে আমরা কি করেছিলাম? দ্বিতীয় সন্তান পেয়েছিলাম। যেমন আপনাদেরকে দেখাই, এটা ছিল আমাদেরকে কি? ইথেন। তাহলে ইথেন থেকে আমরা পেয়েছি তাহলে মিথেন, ইথেন, তাহলে এটা হচ্ছে ইথাইল হ্যালাইড, মিথাইল হ্যালাইড, ইথাইল হ্যালাইড, দ্বিতীয় সন্তান। তাহলে আপনি এখন চিন্তা করেন যে আপনি ওই যেটার দ্বিতীয় সন্তান পেতে চাচ্ছেন, অ্যালডিহাইডের দ্বিতীয় সন্তান, তাহলে এখানে এন এর মান কত বসাতে হবে? 1 বসাতে হবে না? অর্থাৎ CH3CHO আপনি যদি একবারই ক্লিয়ার করে নিতে চান, তাহলে এখান থেকে কি পাবেন? এই যে CH3CHO। তাহলে এটার নাম হয়ে গেল কি? এটা ছিল অ্যালকোহল, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথানল, আর এটা হচ্ছে ইথানেল, এটা হচ্ছে ইথানেল। এখন এই ইথানেল থেকে আপনি কি পাবেন? ইথানয়িক অ্যাসিড পাবেন। বাট সেম বিক্রিয়া, এই যে দেখেন সেম বিক্রিয়া দেখাতে হবে আপনাকে, CH3CHO, বাট এটাকে তাপ দিতে হবে, আরও তাপ দিতে হবে। অর্থাৎ এই যে CH3CHO, আবার এটার সাথে জাইমান অক্সিজেন থাকবে, অ্যান্ড প্রভাবক হিসেবে ওই দুটোই থাকবে। দেন আপনি এখানে পেয়ে যাবেন CH3COOH, অর্থাৎ ইথানয়িক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড। তাহলে আপনি দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, কি পেলেন আপনি এখান থেকে? আপনি পেলেন এখান থেকে কি দেখেন, আমি আপনাকে দেখাই। এই যেটা আপনি ছিল, এটা কি? ইথাইন নাকি? ইথাইন থেকে আপনি পেয়েছেন ইথিন, ইথিন থেকে আপনি পেয়েছেন ইথেন, ইথেন থেকে আপনি পেয়েছেন হ্যাঁ ঠিক আছে, ইথেন থেকে আপনি পেয়েছেন কি, আমি কোনটা দিলাম? ইথাইল হ্যালাইড, ঠিকই আছে, হ্যাঁ ইথাইল হ্যালাইড। এবার ইথাইল হ্যালাইড থেকে আপনি পেয়েছেন ইথানল, ইথানল থেকে আপনি পেয়েছেন ইথানেল, ইথানেল থেকে আপনি পেয়েছেন ইথানয়িক অ্যাসিড। তাহলে এখন প্রোপিন দিয়ে আপনাকে দেখাই। প্রোপিন থেকে আপনি পাবেন প্রোপাইন, থেকে আপনি পাবেন প্রোপিন, প্রোপিন থেকে আপনি পাবেন প্রোপেন, প্রোপেন থেকে আপনি পাবেন ওইটার নামটা আমি শুধু মানে আটকে যাচ্ছে কেন, এই অ্যালকাইল হ্যালাইড, তার মানে হচ্ছে যে কি কি যে নাম হবে এটা আপনারা বললেন তো, ভুলে যাচ্ছি কেন আমি, তাহলে এটা ভুলে যাচ্ছি কেন আমি, এটার নাম ভুলে যাচ্ছি শুধুমাত্র, বলেন তো দেখি। হ্যাঁ, তাহলে অ্যালকাইল হ্যালাইড, তার মানে আমি যদি এখন বলি যে আমি এখন এটা থেকে আরেকটা নিব, অর্থাৎ আমি এটা 4 নম্বর সন্তান নিতে যাচ্ছি, মনে করেন 4 নম্বর সন্তান, তাহলে ইথাইন, প্রোপাইন, বিউটাইন নেব আমি, বিউটাইন 4 নম্বর সন্তান। তাহলে এখন বিউটাইন নেব আমি, বিউটাইন 4 নম্বর সন্তান মানে কি, এখানে কি বসাতে হবে? C4, তারপরে H কত আসবে এখানে? 4 2 কত? 8, 8 থেকে 2 বাদ দেবে, তাহলে C4H6 হবে। তাহলে আমি এখন এখান থেকে বিউটাইন থেকে আমি পাবো বিউটিন, বিউটিন থেকে আমি পাবো বিউটেন, বিউটেন থেকে পাবো বিউটাইল হ্যালাইড, বিউটাইল হ্যালাইড থেকে পাবো বিউটানল, বিউটানল থেকে আমি পাবো বিউটানেল, বিউটানেল থেকে আমি পাবো বিউটানয়িক অ্যাসিড। বাট আমি আপনাকে এটা আর একটু দেখা দিই, C4H6, এই যে দেখেন ছিল আমাদের কি C4H6। তাহলে এটার সাথে আমি যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে দিই, হাইড্রোজেনের বিক্রিয়া, আর এই যে প্রভাবকগুলো আমি আর লিখছি না, হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে দিলে এখানে আমি পাবো C4H8, মনে আছে? C4H8 কেন? তখন এখান থেকে 2টা হাইড্রোজেন মানে বাড়ে, তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে আপনি এখানে কি করেছেন? হাইড্রোজেন 2টা বাড়িয়ে নিয়েছেন। অথবা আপনি সূত্র মুখস্থ রাখতে পারেন, ওই যে আপনাকে সূত্র,
অর্থাৎ আপনি এই যে কি অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন যত থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে, হাইড্রোজেন তার কি হবে দ্বিগুণ হবে, তাহলে হাইড্রোজেন তার দ্বিগুণ বানিয়ে দিলেন আপনি। এই যে দেখেন কার্বন যত আছে 4টা, তাহলে হাইড্রোজেন হবে কতটা 8টাই হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? এখন এর পরেরটা যদি আপনি করেন, এর পরেরটা, তাহলে আমি C4H8 কে নিয়ে আসছি, এই যে এখন C4H8, এখন এটার সাথে আবারও কি ঘটাবো হাইড্রোজেনের বিক্রিয়া নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে C4 থাকবে এখানে আর এই জায়গাতে হয়ে যাবে কত H10। এখন এটা থেকে আবারও আমি যদি বিক্রিয়াটা ঘটাই, তার মানে এটা থেকে আমরা এটা কমপ্লিট করলাম, তাহলে এখন আমরা কি করব আবার এটা থেকে এটা কমপ্লিট করবো, অর্থাৎ এই যে এটা থেকে এখন আমরা এটাতে নিয়ে আসবো, অর্থাৎ এই যে C4H10 আছে না, এই যে C4H10, তাহলে আমরা এখান থেকে আবারও কি করবো তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো, মনে পড়ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো, তাহলে কি পাবো আমরা C4H, এখান থেকে একটা হাইড্রোজেন কমে যাবে, মনে পড়লো এই যে C4H9Cl, মনে পড়লো C4H9Cl প্লাস হচ্ছে কি HCl, অর্থাৎ যেহেতু এটা হচ্ছে দেখি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখন আবার এই যে এই অ্যালকাইল হ্যালাইড থেকে আপনি কি পাবেন অ্যালকোহল পাবেন, অ্যালকাইল হ্যালাইড থেকে কি পাবেন অ্যালকোহল, তাহলে এখন এই যে C4H9Cl, এখন এটার সাথে আপনি বিক্রিয়া ঘটে দেন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, আর প্রভাবক তো আপনাদেরকে সবগুলো বলে দিলাম যে কোনটাতে তাপ থাকবে কোনটা না থাকবে, তাহলে এই যে C4H9OH, এই যে C4H9OH থাকলো, তারপরে আমাদের থাকবে এখানে কি সোডিয়াম ক্লোরাইড, এখানে থাকলো কি সোডিয়াম ক্লোরাইড। এখন দেখেন অ্যালকোহল থেকে কি পাবেন আপনি অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে আপনি পাবেন অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড মানে কি, যেখানে আপনি যেহেতু 4 নম্বর সন্তান পেতে যাচ্ছেন, এখানে অ্যালডিহাইডেরও তো 4 নম্বর সন্তান, বাট ওখানে এন এর মান কত ব্যবহার করতে হবে 3 ব্যবহার করা মানে এটা 4 নম্বর সন্তান আসবে, তাহলে C3 হবে, H কত হবে 3 2 6 এর আগে কত হবে 7, C3H7CHO, মানে এটা একবারে বিক্রিয়া দেখাই দিয়েছে সমস্যা নেই, C4H9, এই যে C4H9OH থাকলো, কেমন? এবার এটার সাথে আমরা জাইমান অক্সিজেনের বিক্রিয়া দিব, তারপরে এই যে প্রভাবক হিসেবে যা থাকবে তা আমরা বসাই দিব, দেন আমরা পাবো এখানে কত C3 পাবো, তারপরে এই যে H, আপনি যদি না বুঝতে পারেন তাহলে এই যে এই জায়গাতে চলে আসবেন, আপনি সব সময় এর কাছে চলে আসবেন, এই যে অ্যালডিহাইড, তাহলে আমি 4 নম্বর সন্ধান পেতে যাচ্ছি, এখানে এন এর মান 3 বসাবো, তাহলে C3H 3 দুনা কত হবে 6 রেখে 7, তাহলে C3H7, তাহলে যে C3H7CHO, আর এর পরেটা কি দেখাতে হবে সেম বিক্রিয়া, দেখেন আপনি ওই একটার ভেতরে সবগুলো আপনি কি পেয়ে যাচ্ছেন কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আপনাকে এখন পরীক্ষাতে ধরেন যে এভাবে দিল, এই যে কোনো একটা আপনাকে অ্যালকিন দিয়ে দিল এবং অ্যালকিনকে বললো তুমি অ্যালকোহল বানাও, তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহলে যাওয়ার জন্য আপনি সরাসরি বিক্রিয়া আপনি মুখস্থ রাখতে পারেন পাঠ্য বই থেকে, বাট আমি আপনাকে শিখিয়ে দিয়েছি যে কি অ্যালকিনকে আগে অ্যালকেন বানাবেন, অ্যালকেনকে আপনি অ্যালকাইল হ্যালাইড বানাবেন, তারপরে অ্যালকাইল হ্যালাইডকে অ্যালকোহল বানিয়ে দেবেন, খেলা শেষ। আর এগুলো বিক্রিয়া লেখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, বিভিন্ন টিচাররা বলে যে তোমরা এইভাবে একটু উপস্থাপন করবা, আর এভাবে উপস্থাপন না করে আপনি চাইলে এভাবে উপস্থাপন করতে পারেন, এই যে এভাবে, তো CH3 বন্ড CH3, হ্যাঁ, এই যে CH ট্রিপল বন্ড CH, এভাবে আপনি উপস্থাপন করতে পারেন, মানে আপনার টিচারে যেভাবে খুশি হয় আপনি সেভাবেই দেন, তবে আমার কাছে যেটা মনে হয় যে আপনি এভাবে দেওয়াটা সবচেয়ে ভালো, অর্থাৎ কোনটা ত্রিবন্ধন কোনটা দ্বিবন্ধন কোনটা এক বন্ধন সেগুলো আপনি এখান থেকে বুঝাতে পারছেন টিচারকে, এটা দেওয়াটা সবচেয়ে ভালো। তাহলে আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আপনি একেবারে নিখুঁতভাবে সবগুলো আলোচনা করে ফেলতে পারবেন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাকে একটা এখন করতে দিই, SW দিয়ে আপনাকে মনে করেন SW পেন্টাইন থেকে, এই যে পেন্টাইন তাহলে পেন্টাইন থেকে আপনি পাবেন পেন্টেন থেকে আপনি পাবেন পেন্টেন থেকে আপনি পাবেন কি ছিল এটা পেন্টানেল হ্যালাইড না কি ছিল যেন এটা, ওইটা নামটা শুধু আমি ভুলে যাচ্ছি না, থামেক ওরে আমি মায়ের দিত, হ্যাঁ পেন্টাইল হ্যালাইড, তারপর হচ্ছে পেন্টানল, তারপর হচ্ছে পেন্টানেল, তারপর হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। এটা আপনারা কি করেন নিজে থেকে তৈরি করেন, SWটা নিজে থেকে তৈরি করবেন, এবং নিজের থেকে তৈরি করার পরে আপনারা কি করবেন, আমাদের যে গ্রুপ আছে আপনারা কি জানেন, এটাও তো আপনারা হয়তো বা জানেন না, যে আমাদের সায়েন্স গিরি যে ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আপনারা মানে আমরা
অনেক ছাত্রছাত্রী যুক্ত আছে এসএসসি 26-27 ব্যাচের। তো এই জায়গাতে আপনারা কি করবেন, এটা মানে পোস্ট করবেন আপনি আসলে কতটুকু করতে পারলেন না পারলেন, সেটা আমি তখন বুঝতে পারবো। এটা আপনার এইচডব্লিউ থাকলো, ঠিক আছে, ওইটা আপনার এইচডব্লিউ থাকলো, এইচডব্লিউটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।